बाधाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। তো গতকালকে আমরা ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় থেকে শ্রবণ করলাম শ্লোক নম্বর 1 আর 2। ঠিক আছে, তো শ্লোক নম্বর 1, 2 আমরা কি শ্রবণ করলাম? ভগবান সন্ন্যাস আর ত্যাগ সম্পর্কে বলবে। তো সন্ন্যাস মানে কর্মকে ত্যাগ করা, ত্যাগ মানে কর্ম করো ফলকে ত্যাগ করা। ঠিক আছে, সামগ্রিক ভাবে। তারপরে আমরা দেখলাম 3 প্রকারের কর্ম। তো সন্ন্যাস কি করবে না, আহ সন্ন্যাস হচ্ছে কি করবে, নিত্যকর্ম নৈতিক কর্ম করবে, ফলের আশা না করে তো কাম্য কর্মটাকে পুরো ত্যাগ করবে। ঠিক আছে, এটা হলো সন্ন্যাস। ত্যাগ মানে নিত্যকর্ম নৈতিক কর্ম কাম্য কর্ম সব করবে, কিন্তু ফলটাকে ত্যাগ করবে। একথা ভগবান কালকে আমরা শ্রবণ করলাম। আজকে 3 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। त्याज्यम दोषवत इति एक कर्म प्राहुर मनीषिणः यज्ञ दान तप कर्म न त्यजम इति च अपरे। तो भगवान कृष्ण এখানে একটু আরো সুস্পষ্ট করে বলছেন যে ত্যাজ্যম দোষবৎ কর্ম, সমস্ত কর্মকে ত্যাগ করতে হবে। এখানে কর্ম তো মানে বেদবর্ণিত কর্ম, কেননা সমস্ত কর্মের মধ্যে কিছু না কিছু দোষ আছে। একে রাহুর মানিসে না, একদল পণ্ডিত এটাকে বলে। একদল পণ্ডিত বলে কর্ম মাত্রের দোষ আছে, তাই কর্মকে ত্যাগ করো। ঠিক আছে, ইতি চ অপরে আরেক লোক আছে, পণ্ডিত আছে, তারা বলে যজ্ঞ দান তপ কর্ম ন চ তেজ্যম, কোন সময় ত্যাগ করা যাবে না। কোন পরিস্থিতিতে এই যজ্ঞ দান তপ কর্ম ত্যাগ করা যাবে না। এটাকে একটা গ্রুপ লোক বললো, পণ্ডিত বললো। 2 পণ্ডিতের কথা আলোচনা করা আছে। একদল পণ্ডিত বলছে না, এই সমস্ত কর্ম ত্যাগ করতে হবে, সমস্ত কর্ম দোষ আছে। আরেক দল পণ্ডিত বলছে না, যজ্ঞ দান তপকর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা যাবে না। ঠিক আছে, সেটা আমরা একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে শ্রবণ করি কি ব্যাপারটা, কেন এরা 2 দল 2 প্রকারের কথা বলছে। হুম, তো তো এই শ্লোকে ভগবান ত্যাগের কথা বর্ণনা করছে। তো 2 দল লোক আছে, 2 দল পণ্ডিত। একটা আছে সাংখ্য দার্শনিক, একটা হচ্ছে মীমাংসক দার্শনিক। সাংখ্য দর্শন আছে কপিল, মীমাংসক আছে জৈমিনী। ঠিক আছে, একে মনীষী নয়, এক গ্রুপ মনীষী পণ্ডিত দার্শনিক, তারা সাংখ্য দার্শনিক। তাদের কথা অনুসারে যে শাস্ত্রে যা কিছু কর্ম বর্ণনা করা হয়েছে সবগুলিতে গন্ডগোল আছে, ত্রুটিযুক্ত, সবতে হিংসা আছে। যজ্ঞ কর্ম হিংসা আছে, কর্ম মাত্রে হিংসা, সবতে হিংসা করতে হবে। বা কোনো না কিছু কর্ম মাত্রে কিছু খারাপ গুণ আছে, এই কর্মকে পুরো বাদ দাও। হুম, সম্পূর্ণ কর্ম বাদ, কর্ম ত্যাগ করো। আর অন্যদিকে যারা মীমাংসক জৈমিনী অনুগামী,
তারা বলছে যে যে যজ্ঞ ইত্যাদি কর্ম কোনোদিন ত্যাগ করা যাবে না। কেন ত্যাগ করা যাবে না? একটা শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে। বেদে বলা হয়েছে যজ্ঞ করো, দান করো, তপ করো। বেদে বলা হয়েছে ঠিকই, কিন্তু এটাতে তো হিংসা আছে, অনেক প্রকার খারাপ গুণ আছে কর্মের। তো তখন বলা আছে সাধারণভাবে হিংসা করতে বারণ করা হয়েছে, বেদে হিংসা করতে বারণ করা হয়েছে। শুনবে, সাধারণভাবে হিংসা করতে বারণ করা হয়েছে, কিন্তু বেদে যদি কোনো কর্ম বিধান দেওয়া হয়েছে তাতে যদি হিংসা করতে হয় তাতে দোষ নেই। আমি আশা করি ধরতে পারছি কি বলা আছে এখানে, ঠিক আছে? সেখানে ভগবান এই শ্লোকে নিজের কথা বলছে না, বিভিন্ন পণ্ডিতরা কি বলে ত্যাগ নিয়ে সে কথা বলছে। এটা হচ্ছে সাংখ্য দার্শনিক কপিলের গ্রুপ, যারা বলছে ত্যজ্যম, কর্মকে সম্পূর্ণ ত্যাগ করো, যেহেতু কর্ম মাত্রেই হিংসা আছে। তারা কি করছে, তাদের এই মতবাদকে সাপোর্ট করে তারা তারা অনুস্মৃতি থেকে বলছে মা হিংসাত সর্বভূতানি, কোন জীবের প্রতি হিংসা করা যাবে না। তো এই স্মৃতি অনুসারে ভিত্তিতে তারা বলছে যে কর্ম মাত্রিতে হিংসা আছে, তাই কোনো কর্ম করা যাবে না। আর শ্রুতি শাস্ত্রেতে কর্ম মাতে হিংসা, যজ্ঞ মানে হিংসা। শ্রুতিতে বলা হয়েছে তৈত্তরীয় সংহিতাতে অগ্নি সৌম্যম পশুন আলভেত, যে যজ্ঞ করার জন্য একটা পশুকে জোগাড় করতে হবে, অর্থাৎ পশু হত্যা করতে হবে। হুম? তো এরা বলছে যে কর্ম করলে যেহেতু হিংসা আছে, তাই কর্মকে ত্যাগ করো। প্রতিটি কর্মের মধ্যে কিছু দুর্গুণ রয়েছে, সেই কর্ম ত্যাগ করো। যখন যজ্ঞ করবার জন্য বিভিন্ন বস্তু আহরণ করা হবে তাতেও কিছু হিংসা থাকবে, অপকর্ম থাকবে। তো যত প্রকার কর্তব্য কর্ম সব ত্যাগ করো, এটা এক গ্রুপ বলছে। তার হাতে সাংখ্য ফিলোসফার কপিলের গ্রুপ। আর মীমাংসক যারা জৈমিনী, তারা কি বলছে যে না, এটা হবে না। যজ্ঞ, দান, তপ এ কোনো অবস্থায় ত্যাগ করা যাবে না। হুম, কেননা যজ্ঞ, দান, তপতে হিংসা থাকলেও পাপ হবে না। কেন পাপ হবে না? না, এটা বেদে নির্দেশ দেওয়া হয়েছে। তো প্রভুপাদ সেটাকে বুঝিয়ে বলছেন যে এরকম একটা পুলিশ চাকরি করে বা মিলিটারি লোক, সে যদি এমনি একটা লোককে মারবে তাহলে শাস্তি পাবে। তো সরকার নির্দেশ দিচ্ছে, পুলিশ কত লোককে মেরে ফেলছে, সৈনিকরা কত লোককে মেরে ফেলছে, তাতে কোনো শাস্তি নেই। ঠিক সেই রকম বেদে নির্দেশ করা হয়েছে তাতে যদি হিংসা করতে হয় তাতে পাপ হবে না। ঠিক যেরকম ক্ষত্রিয় ক্ষত্রিয় যদি যুদ্ধ করে, শত্রুকে হত্যা করে, তাতে ক্ষত্রিয়ের পাপ নেই। ব্রাহ্মণ ব্রাহ্মণেরা যদি আহ পশু বলি দেবে তাতে পাপ নেই। বৈশ্য বৈশ্য বিজনেস করতে গিয়ে মিথ্যা কথা বলবে তাতে পাপ হবে না। এরকমই বলা আছে, কারণ এটা বেদে বলা হয়েছে। The prescribed duty,
তাই তাতে সেই কর্মের মধ্যে যদি হিংসাও থাকে, সেই কর্মের মধ্যে কিছু ভুল ভটকা থাকে, তবুও করতে হবে। কেন? এটা বেদ বিহিত, বেদ নির্দেশিত। বেদ নির্দেশিত কর্মের মধ্যে হিংসা বা ভুল ভটকা থাকলেও সেটা করতে হবে। এরা বলে তাতে পাপ হবে না, এদের মতবাদ এটা। কর্ম করতে হবে। এরা বলে বেদে যে হিংসা না করতে বলা হয়েছে, সেটা আমাদের জেনারেল সাধারণ জীবনে আমরা হিংসা করবো না। কিন্তু বেদ বিহিত কর্ম করতে হয় বা যজ্ঞ ইত্যাদি করতে হলে হিংসা করতে হয়, এটা করতে হয়। যজ্ঞ ছাড়া অন্য কোথায় হিংসা করা হয় তাহলে এটা পাপ। যজ্ঞের জন্য হিংসা করলে পাপ হবে না, এটা এদের মতবাদ। ঠিক আছে। তো এখন তারপরে বিভিন্ন পণ্ডিতরা কি কথা বলে, সেটা বলার পরে 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্যম, ত্যাগ হি পুরুষস্যব ত্রিবিধ সম্প্রকৃতিত। তো এখানে ভগবান তার নিজের মত দিচ্ছেন। ঠিক আছে। শৃণু মে, নিশ্চয়ম শৃণু মে তত্র। হম। তো এখন শৃণু মে মানে আমার কথা শোন, আমার মত শোন। এই ভরত শ্রেষ্ঠ, এই ত্যাগ সম্পর্কে আমার মতটি কি? না, ত্যাগ হি ত্রিবিধ সম্প্রকৃতিত। ত্যাগকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, 3 প্রকারের ত্যাগ। ঠিক আছে। তো এইভাবে ভগবান নিজের মত দিচ্ছেন। বিভিন্ন পণ্ডিতরা যে বিভিন্ন কথা বলে, সন্ন্যাস, রিনাউন্সিয়েশন, ত্যাগ হচ্ছে ডিট্যাচমেন্ট। হ্যাঁ। তো ভগবান আমার মত শুনে, তো ভগবান কি করলেন, এই ত্যাগকে 3 ভাগে বিভক্ত করলেন। সাত্বিক ত্যাগ, রাজসিক আর তামসিক। হম। তো সপ্তম শ্লোক থেকে আমরা শ্রবণ করব কিভাবে, যেরকম আগে আমরা শুনেছি যজ্ঞ, তপস্যা, দান, সত্যগুণে, রজগুণে, তমগুণে। তো এই ত্যাগটাও সত্যগুণ, রজগুণ, তমগুণের কথা ভগবান বলছেন। তামসিক ত্যাগ কি, রাজসিক ত্যাগ কি, সাত্বিক ত্যাগ কি, এটা আমরা শ্রবণ করব। ভগবানের এই সম্পর্কে মতটা কি? তো ভগবান বলছেন, যজ্ঞ দান তপ কর্ম ন তেজম কার্যম এব তৎ, যজ্ঞ দান তপস্যৈব পাবনানি মনীষা। ভগবানের মত হচ্ছে না, যজ্ঞ দান তপ কর্ম ন তেজম কার্যম, কোন সময় ত্যাগ করা যাবে না। যজ্ঞ দান তপ অবশ্যই করতে হবে। যজ্ঞ দান তপস্যা পাবনানি মনীষা, কেননা এই যজ্ঞ দান তপস্যার মাধ্যমে মানুষ পবিত্র হবে। পাবনানি মনীষা, এই মানুষকে পবিত্র করবে। কোন সময় যজ্ঞ দান ও তপস্যাকে ত্যাগ করা যাবে না। আগে বিভিন্ন পণ্ডিতরা কি বলছে আমরা শুনলাম, এখন ভগবান কি বলছেন সেটা আমরা শ্রবণ করব। তো ভগবান বলছেন না, কোনো সময় ত্যাগ করা যাবে না। তো ভগবান কথা অনুসারে আগে আমরা শুনেছিলাম নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্মকে ত্যাগ করবে। ভগবান বলছেন না, কাম্য কর্মকে ত্যাগ করবে। যদি তারা সাত্বিক হবে, সাত্বিক কাম্য কর্মকে ত্যাগ করবে না। শুধু
কি করবে? ফলের আশা করো। শ্লোকে সেটা বর্ণনা করে বলা হচ্ছে যে যজ্ঞ তপস্যা দান অবশ্যই করতে হবে। তার কারণ কেন? না, এর মাধ্যমে মানুষ শুদ্ধ পবিত্র হবে। অর্থাৎ এটা হচ্ছে অধিকার অনুসারে। প্রথমে তো মানুষ বলা হচ্ছে কর্ম করতেই হবে। তোমার কর্ম ত্যাগ করবার অধিকার নেই। তাহলে কি কর্ম করবে? যেহেতু তুমি আসক্ত, তুমি সকাম কর্ম করো। সকাম কর্ম করতে বলা হচ্ছে। সাধারণ লোকের জন্য সকাম কর্ম। সকাম কর্ম মানে কি? মানে শাস্ত্র বিহিত সকাম কর্ম। বিকর্ম পাপ কর্ম নয়। শাস্ত্র বিহিত সকাম কর্ম করো, তারপরে কর্মফল ত্যাগ করো, তারপরে পুরো ঊর্ধ্বে চলে গেলে কর্মকে ত্যাগ করো। ঠিক আছে, এটাকে বুঝতে হবে। অধিকারটাকে জানতে হবে। ঠিক আছে, সেই জন্যই বলা আছে যারা একেবারে সাধারণ মানুষ, ভগবান বলছেন না বুদ্ধি ভেদ যায়। সাধারণ মানুষের মধ্যে কর্ম নিয়ে বিভ্রান্ত করবে না। তাকে সমস্ত কর্মে নিয়োজিত রাখবে। সে যেটাই করেছে করবে, শাস্ত্র নিয়ম অনুসারে করবে। কেননা তার মাধ্যমে তারা শুদ্ধ হবে, পবিত্র হবে। যজ্ঞের মাধ্যমে তারা শুদ্ধ হবে, পবিত্র হবে। দানের মাধ্যমে পবিত্র হবে। সেই জন্য তাদেরকে এগুলি সব করতে দেওয়া ভালো। আগে আমরা তো শ্রবণ করেছি যে কিভাবে কর্ম কোনো সময় ত্যাগ করা যাবে না। প্রথম অবস্থায় আমি নিকৃষ্ট স্তরে আমি কর্ম করব শুদ্ধ হওয়ার জন্য। শুদ্ধ হয়ে গেলাম, তখন তো কর্ম করার দরকার নেই। না না, কর্ম করতে হবে। কেন করতে হবে? আমি যদি কর্ম না করি অন্যরা শিখবে কি করে? আমার দরকার নেই কর্ম করা। আমরা দ্বিতীয় অধ্যায় শুনেছি ব্যাপারে। কিন্তু অন্যকে শেখাবার জন্য আমাকে কর্ম করতে হবে। তারপরে কেন কর্ম করতে হবে? না, কর্ম না করলে আমরা বাঁচবো কি করে? এই জন্য কর্ম কোনো সময় ত্যাগ করা যাবে না। কর্ম করেও তুমি কর্ম মার্গ হোক, জ্ঞান মার্গ হোক, ধ্যান মার্গ বা ভক্তি হোক, সবের মধ্যে কর্ম থাকে। তো কর্মের প্রকরণটা আমাকে জানতে হবে। ঠিক আছে, কর্মটা কিরকম করতে হবে। তো প্রভুপাদ বলছেন যে মানুষ সমাজের উন্নতির জন্য যোগীরা কর্ম করে। হম, বিভিন্ন প্রকারের শুদ্ধিকরণের ব্যবস্থা আছে, যজ্ঞের ব্যবস্থা আছে। বিবাহ, হম, বিবাহ তো হচ্ছে এক প্রকার যজ্ঞ। বিবাহটা একটা যজ্ঞ, বলে বিবাহ যজ্ঞ। তো সন্ন্যাসী, সে তো সন্ন্যাসী নিয়ে নিয়েছে, তার তো পারিবারিক জীবন নাই। হম, তাহলে তার কাজ কি? সে কি মানুষকে বিবাহ করতে উৎসাহিত করবে? বিবাহতে গিয়ে যাবে, বসবে? হ্যাঁ। তো ভগবান কৃষ্ণ বলছেন যাহা সন্ন্যাসী হলেও সাধারণ মানুষকে এই বিবাহ যজ্ঞের দ্বারা শুদ্ধ পবিত্রতার জন্য উৎসাহিত করবে। যে কোনো প্রকারের যজ্ঞ মানুষের কল্যাণ করবে, সমাজের কল্যাণ করবে। সে সন্ন্যাস হলেও মানুষকে উৎসাহিত করবে। কেননা বিবাহ যজ্ঞের দ্বারা সমাজের কল্যাণ হবে। কি কল্যাণ হবে? যদি বিবাহ যজ্ঞ না থাকে তাহলে মানুষ কি করবে? পশুর মতন স্বামী স্ত্রী মিলন হবে। তো বিবাহ যজ্ঞের দ্বারা কি হবে? মানুষ জীবন নিয়ন্ত্রিত হবে, তার মন নিয়ন্ত্রিত হবে, তাই না? তার শান্তিতে থেকে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তারা ভক্তিমূলক জীবনযাপন করতে পারে। যদি বিবাহ যোগ্য না থাকে তো পশুর মতন থাকে, তাই না?
যেন বলছেন সে সন্ন্যাস হলেও সমাজকে শৃঙ্খলিত করবার জন্য বিবাহ যজ্ঞকে ইন্ট্রোডিউস করবে। হুম। সেটা বলছেন যে সন্ন্যাস হলেও সে মানুষকে এইসব বিয়ে টিয়ে কেন করবে, এই সংসার বন্ধন, এই মায়া, এর ভিতরে ঢুকবে না, এই যে কথা বলবেন সাধারণ মানুষকে এরকম বলবেন। হ্যাঁ, অজ্ঞ হচ্ছে কর্ম, যারা অজ্ঞ, যারা কর্মের প্রতি আসক্ত, তাদেরকে এই অপোজিট কথা বলবে না। হ্যাঁ, তাদের মতো উৎসাহিত, হ্যাঁ হ্যাঁ তুমি বিবাহ করো, সংসার করো, কেন? আর তাতে তাদের জীবন নিয়ন্ত্রিত হবে, বিশৃঙ্খলিত হবে না। তারা সুন্দরভাবে গৃহে থেকে তারা হরিভজন করবে। সন্ন্যাসী কখন স্ত্রীর সঙ্গ করবে না। হম। কিন্তু যারা সেই স্তরে রয়েছে তাদেরকে স্ত্রীর সঙ্গ না করার জন্য উৎসাহিত করবেন, বরঞ্চ যথার্থ বৈবাহিক জীবনের মাধ্যমে স্ত্রী সঙ্গ করে সুস্থভাবে জীবন যাপন করতে উৎসাহিত করবে। ঠিক আছে? তো এটা যে প্রভুপাদের কথা, তো প্রভুপাদ বলছেন এই সমস্ত কিছু যজ্ঞ, এটা আমাদের কি করছে না, ভগবান কাছে আস্তে 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 উপরে উঠাচ্ছে। বিবাহ, শ্রাদ্ধ, এগুলো কর্মকাণ্ড। তো কর্মকাণ্ড হলেও যেহেতু বেদের নির্দেশ দেওয়া হয়েছে, এইটাকে সাধারণ মানুষের জন্য করা প্রয়োজন আছে। সাধারণ মানুষকে নিরুৎসাহিত করা ঠিক নয়। যখন এই কর্মকাণ্ড এসব করে আস্তে আস্তে শুদ্ধ হবে, পবিত্র হবে, তবে নিষ্কাম কর্ম করবে, তারপরে কোনো সময়ে সেটা অতটা উন্নত স্তরে চলে যাবে, তার কোনো কর্মের প্রতি খেয়ালই থাকবে না, তখন ঠিক আছে। আহ, কিন্তু এমনি কর্মত্যাগ করাটা তার ঠিক হবে। তো ঠিক আছে, আজকে আমরা 5 নম্বর শ্লোক কিন্তু পাঠ করলাম। তো কালকে আমরা শ্রবণ করবো 6 নম্বর শ্লোক, যেখানে ভগবান বলছেন যে কর্মটি করা যাবে, কর্ম সবসময় করতে হবে। ভগবান বলছে কর্ম কোনো সময় ত্যাগ করা যাবে না, কিন্তু কি করতে হবে, যে আসক্তিটাকে ত্যাগ করতে হবে। বা যেটা আমার 3য় অধ্যায় শুনেছিলাম, সে একই কথা রিপিট করা হয়েছে। তোকে বললাম না, 2য় অধ্যায় আর অষ্টম অষ্টাদশ অধ্যায়, এই দুটোই গীতার সার কথা বলছে। এখন ভগবান সেই 2য় অধ্যায় থেকে যা যা বলেছেন, সেটাকে অষ্টাদশ অধ্যায় আবার বলবেন, রিপিট করবেন। সেজন্য প্রভুপাদ বলছেন গীতায় 18টা অধ্যায় না 17টা অধ্যায় আছে, অষ্টাদশ অধ্যায়টা আলাদা কিছু বলা হয়, পূর্ব কথাগুলো শুধু রিপিট করা হয়েছে। ঠিক আছে? আমরা 2য় অধ্যায় শুনেছি এই সমস্ত কথা। হ্যাঁ, কিভাবে অনাসক্ত হয়ে কার্য করতে হবে, ফলের আশা না করে কার্য করতে হবে। হ্যাঁ, কার্য করতে হবে কেন? এটা আমার কর্তব্য, আমার কর্তব্য কার্য করতে হবে। এইভাবে কর্ম না গহনা, কর্মের গতি বড় কঠিন। যে জন্য ভগবান 6টা অধ্যায় অর্জুনকে বোঝাতে, 6টা অধ্যায়, 5টা অধ্যায়, প্রথম অধ্যায় কিছু বলেননি, 2, 3, 4, 5, 6, এই 5টা অধ্যায় নাম হয়তো আলাদা, জ্ঞান জগৎ, ধ্যান জগৎ। আহ, কিন্তু আসলে তোমরা যে শ্লোকগুলি পড়বে দেখবে, মানে জ্ঞান সম্পর্কে, ধ্যান সম্পর্কে কম বলা হয়েছে, বেশি কর্ম সম্পর্কে বলা হয়েছে। কর্ম জিনিসটা জানা অত গুরুত্বপূর্ণ। ভগবান শুধু কর্মটাকে বুঝাবার জন্য 5টা অধ্যায় অর্জুনকে বলছেন। অর্জুন বার কনফিউজ হয়ে প্রশ্ন করছে, আবার বলছে, আবার কনফিউজ, আবার বলছে, আবার কনফিউজ। সেই জন্য আমাদেরকে এই কর্ম ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আগামীকালকে আমরা 6 নম্বর শ্লোক থেকে শ্রবণ করবো। কার কিছু যদি বলার থেকে বলবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন।
কোনো কমেন্ট থাকলে বলবো, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, কিছু বলবার আছে? বলবার সুভাষিনী মতো। হরে কৃষ্ণ। দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। আপনার অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর ক্লাসের জন্য। এত কষ্টের মধ্যে যে আপনি ক্লাস করছেন, কষ্ট নিয়ে আমাদের, সেজন্য অনেক ধন্যবাদ মহারাজ। এখানে ভগবান বলেছেন যে বেদ হচ্ছে ভগবান প্রদত্ত নীতি বিশেষ। এই বেদটা তো বেদ মাতার মাধ্যমে দিয়েছেন। এই বেদ গায়ত্রী মাতাই থেকেই তো বেদ আসছে। আর এখানে এই শ্লোকটায় যেটা বলছেন যে 18.3 3 নম্বর শ্লোকে দুই দল পণ্ডিত আছেন। একজন হলো সর্ব কর্মকাণ্ড ত্যাগ করতে বলেছেন, যে সব কর্মের মধ্যে দোষ আছে, এজন্য ত্যাগ করতে বলেছেন। এনাদেরকে বলা হচ্ছে যে সাংখ্য দার্শনিক। যজ্ঞ, দান, তপস্যা, যজ্ঞ করলে পশু হত্যা করতে হবে, তার জন্য পাপ হবে, এই জন্য কোনো কর্মই করা যাবে না। আর একদল পণ্ডিত বলেছেন যে যজ্ঞ, দান, তপস্যা যা কিছু করা হয় এগুলো ত্যায্য নয়, ত্যাগ করা যাবে না, করতেই হবে। আর পরে 4 নম্বর শ্লোকে ভগবান তার রায় দিয়েছেন যে যেহেতু বেদ থেকে এগুলো ভগবান রায় দিয়ে বলছেন যে ওনার চরম সিদ্ধান্ত বলেছেন। উম, যে যাই বলুক না কেন, বেদ হচ্ছে ভগবান প্রদত্ত নীতিমালা। এখানে ভগবানের নিজেই উপস্থিত থেকে যা বলেছেন তার নির্দেশকে চরম বলে গ্রহণ করা উচিত। তার অর্থ আমরা এটাই বুঝি যে আমাদের বেদ ফলো করতে হবে আর কর্ম করতে হবে। যতদিন কর্ম করার আহ, কর্ম ত্যাগ করার মতো শুদ্ধতা অর্জন না করতে পারি, ইভেন যদি আমরা শুদ্ধতা অর্জনও করতে পারি, তাহলেও আমাদের কর্ম করতে হবে, কারণ অন্যদের শিক্ষা দেওয়ার জন্য। আর কর্ম করা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। এইটাই তো হলো সার কথা। আজকে যেটুকু হলো উম বুঝতে পারছি আপনার শ্রীমুখ থেকে। হরে কৃষ্ণ। এটাই ঠিক, আপনি যেটা বলেছেন সেটাই ঠিক। কর্মকে ত্যাগ করা যাবে না, কিন্তু কর্মের বিভিন্ন স্তর আছে, অধিকার অনুসারে করতে হবে। কোন একটা স্তরে আমাকে সকাম কর্ম করতে হবে, আর উপর গেলে নিষ্কাম কর্ম করতে হবে। আহ, কোন সময় লোক শিক্ষার জন্য কর্ম করতে হবে, কোন সময় জীবিকা নির্বাহের জন্য কর্ম করতে হবে। আর একেবারে যখন পরমহংস স্তরে চলে যাবে, তার কর্মধর্মের জ্ঞানেই নেই, অত উন্নত স্তরে চলে গেছে কি কর্ম কি ধর্ম কি নাই, তখন সে তো বুঝবে না কর্মটা কি, তখন সে তো কর্ম ত্যাগ করবে। সে ত্যাগ করছে না, ওটাকে কর্ম ত্যাগ বলা আসে না, কর্মের প্রয়োজন নেই তার। কিন্তু উন্নত স্তরে চলে গেছে, প্রয়োজন নেই এই স্তরে। আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। হরে ওকে, কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। ঠিক আছে তাহলে। বিদ্যুৎ প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার চরণে। খুব সুন্দর ক্লাস দিয়েছেন মহারাজ। 5 নম্বর শ্লোকে যজ্ঞ, দান ও তপস্যা বলা হচ্ছে। আমরা আমি সহজে যেটা বুঝলাম আপনার ইয়ে আলোচনা থেকে, কলিযুগের জন্য আমরা বিভিন্ন প্রকার যজ্ঞ করছি। আমরা বিশেষ করে যারা ভক্ত তারা মূলত দুটো ইয়ের উপরে জোর দেব: জপ যজ্ঞ এবং সংকীর্তন যজ্ঞ। আর দান সম্পর্কে তো আমরা জেনেছি, সাত্বিক, রাজসিক, তামসিক দান আছে, মোটামুটি বুঝতে পারলাম। কিন্তু তপস্যা
আমরা যে ভগবত ভক্তি করছি, কৃষ্ণ ভক্তি যেভাবে করছি আচার্য গুরুবৃন্দের নির্দেশনায়, এটাকেই আমরা তপস্যা বলে মেনে নিচ্ছি নাকি? আর আমরা ভক্তি যোগ জীবনযাপন করছি, আমাদের ব্যাপারটা একটু আলাদা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে সাধারণ মানুষেরা যে করে, আমাদের তো সবকিছু কৃষ্ণ কেন্দ্রিক। আমাদের জপ, আমাদের দান, আমাদের তপস্যা, যারা ভক্তি করছে তাদের তো সবকিছু কৃষ্ণকে দিয়ে। এখানে সাধারণ মানুষের জন্য শিক্ষা দেওয়া হয়েছে। এটা নয় যে আমার আবার ফিরে গিয়ে আবার সেই যজ্ঞটাকে করবো। আমার যজ্ঞ করেছে, আমাদের যজ্ঞটা যেটা বললেন আপনি, জপযজ্ঞ, সংকীর্তন যজ্ঞ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে হরে কৃষ্ণ। গীতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ চ কৃপা পতিতানাং সিন্ধুভৈর্য পাবনেভ্যো পতিতানাং বৈষ্ণবেভ্যো পাবনেভ্যো নমো নমঃ বৈষ্ণবেভ্যো শ্রী নমো ভক্তি নমঃ শ্রী মহারাজ কি জয়। জয়।